আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মেডিকেল ভাতা কত টাকা বৃদ্ধি করা হলো? এছাড়াও নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্তিকরণের দাবি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতেছি। ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক ও কর্মচারী যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। প্রথমত আমরা নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়ে আলোচনা করতেছি। এমপিও ভুক্তির দাবিতে যমুনা অভিমুখে পথযাত্রা হুঁশিয়ারি নন এমপিও শিক্ষকদের। এমপিও ভুক্তির সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে যমুনা অভিমুখে পথযাত্রা এবং আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার 23 জুন সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে তৃতীয় দিনের মতো লাগাতার কর্মসূচি পালন করেন নন এমপিও শিক্ষকরা। কর্মসূচিতে শিক্ষকরা কাপড়ের কাপড় পর প্রেস ক্লাবের থেকে হাইকোর্ট মোড় হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবে ফিরে আসেন। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া জানান, গত ফেব্রুয়ারি মার্চ মাসের টানা 17 দিন আন্দোলন পর গত 11 মাস শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তৎকালীন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তিকরণের একটি যৌক্তিক ও ন্যায্য দাবি হিসেবে স্বীকার করেন। তারা মে মাসের মধ্যে এমপিও ভুক্তির সব কার্যক্রম শেষ করে পরিবর্তন জারি এবং জুলাই মাস থেকে বেতনের আশ্বাস দিয়েছিলেন। এই আশ্বাসের ভিত্তিতে শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিলেও প্রায় 3.5 মাস পার হলেও সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। ভিডিও চলাকালীন সময়ে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। প্রিন্সিপাল সেলিম মিয়া অভিযোগ করেন, এপ্রিল মাস পর্যন্ত এমপিও সংক্রান্ত কাজে কিছুটা অগ্রগতি দেখা গেলেও মে মাস থেকে ফাইলটি স্থবির হয়ে পড়েছে। মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব হলেও দেশে প্রায় 2000 বেশি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীরা 20 থেকে 25 বছর বা তারও বেশি সময় ধরে বিনা বেতনে চাকরি করে সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এর ফলে শিক্ষার মান নিম্নগামী হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের কাছে পরিস্থিতি খারাপের দিকে না ঠেলে একই দেশে দুর্নীতি বন্ধ করে শিক্ষকদের সীমাহীন কষ্টের কথা বিবেচনার স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযুগে এমপিও ভুক্তিকরণের দাবি জানান। অন্যথায় শিক্ষকরা রাজপথে তাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বেন বলে ঘোষণা দেন তিনি।